যে এই সম্পদ কিনছি এরকম কোনো ক্ষমতা নাই যে আমার সম্পদ গুলারে নষ্ট করে। হ্যাঁ, জমিন কিনছি কুড়ে কুড়ে, সোনা দানা সবকিছুই আছে। এলাকার ভিতরে আমি এখন 1 নম্বরে আছি। এই ডালিম চাচ্ছু না? এই আলিম চাচ্ছু, কই যাও? দই তোমাদে ইনা মিয়া ইনা বক। ও ভাইস্তা, ডাকলা নাকি? তুমি যে জায়গাটার মধ্যে বই রয়েছ, জায়গাটা কিন্তু অস্থির। কিছু কবার চাইলে কও। চাচা, তুমি যা কথা কইলা অনু আমি কিন্তু সবই শুনছি। কি শুনছ? আমি আবার কি ভুল কইলাম? এত অহংকার করা কিন্তু ভালো না। মিয়া, জমিন জোড়া খুব কষ্ট করে করছি। জমিন জোড়া আছে লেগে একটু বাহাদুরি করি। তো তুমি দেখে ডরাই ফেলো লাগবো নাকি আমার? চাচা, তোমার জাগে জমিন জুড়া আছেন না, দেখতাম নামাজ কালাম বালাই পড়তাম। এখন তো মসজিদের আশেপাশে যায় দেখো না, জমি হয়েছে দিকে কি তোমার অহংকারী বাইরে গেছে? তুমি আমার শিখে আবার চাও নাকি কোনটা অহংকারী কথা আর কোনটা ভালো কথা? চাচা, তুমি ওই যে কথাটা কইলা না যে আমার সম্পদ কেউ নষ্ট করা হবো না, ওই আল্লাহর 1 সেকেন্ড লাগবো তোমার এই সম্পদ নষ্ট করতে। এত সম্পদের অহংকার সব সময় দেখায় না মানুষ। চাচা, তুমি নিজে চিন্তা করো, তোমার যখন এই সম্পত্তি ছিল না, তুমি 5 ওয়াক্ত দুইটাই নামাজ পড়তে আমি দেখতাম, আর এখন তো নামাজ পড়ো না। বাইস্তা, তুমি ঠিক কথাই কইছো। যখন আমার সম্পদ ছিল না তখন কত নামাজ পড়ছি, ইবাদত করছি। আর এখন মনে করো যে অনেক অনেক সম্পদ হয়েছে, আর এখন আজান দিলে নামাজের কথা মনে হয়। আমাদের সমাজে এরকম নিয়ম নীতি হয়ে গিয়েছে যে মানুষ প্রতাপশালী হয়ে গেলে নামাজ, কোরআন ও ইসলামের নিয়ম নীতি ভুলে যায়।